হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো আজকে যেটা তোমাদের আলোচনার বিষয় সেটা হলো নাম্বার সিস্টেম, অর্থাৎ সংখ্যা পদ্ধতির আজকে পার্ট 1 ক্লাস। তো সরাসরি প্রশ্নে আসার আগে আমি তোমাদের বেশ কিছু জিনিস জানিয়ে নিতে চাই। সেটা হলো, প্রথমত দেখো, নাম্বার সিস্টেমের অঙ্ক করতে গেলে তোমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে, দেখো, লোকাল ভ্যালু বা প্লেস ভ্যালু, লোকাল ভ্যালু যায়, প্লেস ভ্যালু তাই। তো এটার মানে হচ্ছে তোমার স্থানীয় মান, স্থানীয় মান। আর ফেস ভ্যালু মানে হচ্ছে, ফেস ভ্যালু মানে হচ্ছে তোমার প্রকৃত মান, প্রকৃত মান। ওকে, এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। এই বিষয়টা মাথায় রাখলে তোমরা বেশ কিছু প্রথমের সারির অঙ্ক করে নিতে পারবে। দেখো, আমরা কি জানি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমি ধরো তোমাদের বললাম ৭৮,৫৪০। ওকে, আমি তোমাকে এখানে যদি বলি আটের, এই যে আট দেখতে পাচ্ছ, আটের তোমার লোকাল ভ্যালু বা প্লেস ভ্যালু বা স্থানীয় মান কত? তাহলে আটের সোজাসুজি আমরা আট করলাম। এখানে দেখো কটা সংখ্যা আছে, এরপর তিনটে, সেজন্য তিনটে শূন্য দিয়ে দিলাম। এটাই হলো আটের লোকাল ভ্যালু বা প্লেস ভ্যালু বা স্থানীয় মান। ওকে, এরপর আমি যদি এখানে তোমার আটের ফেস ভ্যালু বা প্রকৃত মান বলি, শুধুমাত্র আট হবে, আর কিছু হবে না। ঠিক আছে, শুধুমাত্র আট হবে, আর এখানে কিছু হবে না। তাহলে আজকের প্রথম প্রশ্নটা কি আছে তোমরা প্রত্যেকে ভালো করে দেখে নাও, দেখে আমাকে জানাও সঠিক আনসার কি হবে। ওকে, বলেছে দ্য ডিফারেন্স বিটুইন লোকাল ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু অফ 6 ইন দ্য নিউমেরাল। আচ্ছা, তোমার নাম্বারটা দেখো কত দিয়েছে, সংখ্যাটা। নিউমেরাল মানে হচ্ছে সংখ্যা। 5, 8, 6, 7, 2, 3 ইজ, এরপর অপশানগুলো দিয়েছে, মানে এখানে তাহলে কোনটা সঠিক উত্তর হবে। ওকে, তো আমি করে দিচ্ছি। প্রথমে তোমরা ভালো করে মন দিয়ে দেখো। 5, 8, 6, 7, 2, 3। 5, 8, 6, 7, 2, 3। তাহলে এখানে আমাকে ছয়ের ডিফারেন্স তো চেয়েছে লোকাল ভ্যালু আর তোমার ফেস ভ্যালুর মধ্যে। তাহলে আমি এই যে ছয়ের সোজাসুজি ছয় বসালাম, এর প্রথমে আমি লোকাল ভ্যালুটা করব। ছয়ের লোকাল ভ্যালু কত? ছয়ের সোজাসুজি ছয় বসিয়ে দিয়ে একটা, দুটো, তিনটে সংখ্যা আছে বলে তিনটে শূন্য বসিয়ে দিলাম। এবার ছয়ের ফেস ভ্যালু করব। ছয়ের ফেস ভ্যালু কত? ছয়ের ফেস ভ্যালু শুধুমাত্র ছয়, ছয়ের ফেস ভ্যালু শুধু ছয়, সেই জন্য আমি ছয় বসালাম। যেহেতু ডিফারেন্স বলেছে সেই জন্য আমি মাইনাস করব। তাহলে দেখো, মাইনাস করো, এটা 4, এক এক দিয়ে দিলে 9, এক এক দিয়ে দিলে 9, আর এটা হচ্ছে 5, এক এক দিয়ে দিলে 5। তাহলে 5, 9, 9, 4, 5, 9, 9, 4। এটা কোথায় দেখতে পেয়েছো? এটা দেখতে পেয়েছো তুমি অপশন সি এতে। সেই জন্য অপশন সি হবে এই ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। তোমাদের কারো কোথাও কোনো সমস্যা নেই। কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানিও। ওকে, তো চলো ফ্রেন্ডস, এরপর আমরা নেক্সট এক্সাম্পলে আসি বা নেক্সট কোশ্চেনে আসি। দেখো, 2 নম্বর প্রশ্ন বলেছে দ্য প্লেস ভ্যালু অফ 7, মানে তোমার 7-এর স্থানীয় মান বলেছে, আর সংখ্যাটা তো এখানে দিয়েই দিয়েছে 6, 3, 4, 7, 2, 1। আশা করছি আমি করার আগেই তোমরা প্রত্যেকে করে ফেলেছো।
6 3 4 7 6 3 4 7 2 1 2 1। তো এখানে 7 এর তো প্লেস ভ্যালু বলেছে, তাহলে 7 এর সোজাসুজি আমি 7 বসিয়ে দেবো। এখানে যেহেতু দুটো সংখ্যা আছে আমি দুটো শূন্য বসিয়ে দিলাম। এটাই হচ্ছে তোমার প্লেস ভ্যালু হবে, প্লেস ভ্যালু। ওকে, 700। 700 কোথায় দেখতে পেয়েছো? অপশন ডি। সেই জন্য অপশন ডি হবে এই ক্ষেত্রে তোমাদের সঠিক আনসার। ক্লিয়ার? এরপর 3 নাম্বার প্রশ্নটা তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অফ 8, আচ্ছা, ইন দ্য নিউমেরাল, দেখো 8 দু জায়গায় আছে, ঠিক আছে, 6 2 8 3 4 8 1, মানে 8 এখানে দু জায়গায় আছে। 8 এর প্লেস ভ্যালু ডিফারেন্স বলেছে। ওকে, সংখ্যাটা লিখে নিচ্ছি। 6 2 6 2 6 2 8 3 8 3 6 2 8 3 4 8 1 4 8 1 6 2 8 3 8 3 4 8 1। তাহলে দেখো এই যে প্রথম 8 আছে, এই প্রথম 8 এর প্লেস ভ্যালু দেখো কত হয়েছে? 80,000। ওকে, দ্বিতীয় 8 এর প্লেস ভ্যালু দেখো, দ্বিতীয় 8 এর সোজাসুজি আমি 8 বসিয়ে দিলাম, একটা সংখ্যার জন্য 0 দিয়ে দিলাম। এবার এটাকে আমরা ডিফারেন্স করব, আমাকে ডিফারেন্স বলেছে তো সেই জন্য মাইনাস করে দেবো। দেখে নাও, 0 আর 9 10 2, একে 1 দিয়ে দিলে 9, আবার একে 1 দিয়ে দিলে 9, আবার একে 1 দিয়ে দিলে 7। ওকে, দেখো তোমাদের এটা কোথায় আছে ভালো করে দেখে নাও। অপশন সি 79,920, অপশন ডি, অপশন ডি এ আছে, সেই জন্য অপশন ডি হবে এই ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। অপশন ডি হবে এই ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, তোমাদের কারো কোথাও কোনো সমস্যা নেই। কারো যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানিও। ওকে, কারো কি কোথাও কোনো সমস্যা আছে? নেই তো? তো প্রত্যেকে মানে তোমাদের সুবিধা অসুবিধাটা কমেন্টে অবশ্যই জানিও। তো বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ গুরুকুল ব্যাচ বলে একটা ব্যাচ আমি নতুন বছরের জন্য লঞ্চ করেছি। কারণ যেহেতু একটা ব্যাচ আমার চলছে সেই জন্য মানে 24 সালে আর কিছু মানে তোমাদের গুরুকুলের ক্লাস হবে না। তো অ্যাডমিশন স্টার্ট হবে তোমাদের দেখো 01, অর্থাৎ তোমার 1 তারিখ, ডিসেম্বরের 1 তারিখ 2024 সাল। ঠিক আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 2024 সালের ডিসেম্বরের 1 তারিখ থেকে তোমার অ্যাডমিশন স্টার্ট হবে। আর ক্লাস স্টার্ট হবে দেখো জানুয়ারি 2 তারিখ 2025, অর্থাৎ 2025 সালে জানুয়ারি 2 তারিখে। প্রথম 100 জনের জন্য জাস্ট তোমার 1099 টাকা রেখেছি, আর অ্যাকচুয়ালি ব্যাচটার অরিজিনাল প্রাইস হচ্ছে 1999 টাকা। ওকে, তো তোমরা ক্লাস চলাকালীন তোমাদের ডান দিকের কোণে দেখবে, উপরের দিকে দেখতে পাবে অনলি হোয়াটসঅ্যাপ একটা নাম্বার দেওয়া আছে। ওখানে তোমরা প্রত্যেকে তোমাদের নাম, তোমরা গুরুকুল ব্যাচটা লঞ্চ করতে চাও কিনা সেটা জানিও, তাহলে ওখান থেকে নিয়ে তোমরা সমস্ত ডিটেলসটা পেয়ে যাবে। ওকে, সমস্ত প্রসেস জেনে যাবে কিভাবে কি মানে অ্যাডমিশন নেবে, কি পদ্ধতি না সব কিছু জানিয়ে দেবো। তো চলো এরপর আমরা তাহলে নেক্সট প্রশ্নে আসি। 4 নাম্বার প্রশ্নটা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। 4 নাম্বার প্রশ্নটা একটু মানে যে 3টে করে ফেললাম এর থেকে একটু ভিন্ন টাইপের। ওকে,
কি বলেছে 4 নাম্বার প্রশ্নটা দেখো, বলেছে দা ইউনিট ডিজিট ইন, দেখো 7 পাওয়ারে রয়েছে এই যে 7 পাওয়ারে রয়েছে 105, ওকে 105 ইজ, তাহলে সংখ্যাটা কত হবে? এখানে অপশন এ তে আছে 5, অপশন বি এতে আছে 7, অপশন সি এতে আছে 9, আর অপশন ডি এতে আছে তোমার 1। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই যে পাওয়ারে 105 আছে, এই 105কে আমি তোমার 4 দিয়ে ভাগ করে নেব। 4 দিয়ে 8, এখানে দেখো 2 5 4 6 24, তো ভাগশেষ কত রয়েছে? 1 রয়েছে। এটাই তোমার ইউনিট ডিজিটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা। এখানে কি হয়েছে এটা আমার দেখার দরকার নেই, ভাগশেষ যেটা আছে সেটাকেই আমরা গুরুত্ব দেবো। তো আমি যদি দেখো 7 পাওয়ারে 1 দিই, এর মানে কি কতকে বোঝায়? 7কেই তো বোঝায়। সেই জন্য 7 হবে তোমাদের সঠিক উত্তর, অপশন বি। ওকে, অপশন বি হবে এই ক্ষেত্রে সঠিক উত্তর। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। তোমাদের কারো কোথাও কোনো সমস্যা নেই? কারো যদি কোনো কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানিও। ওকে, এরপর 5 নাম্বার প্রশ্নটা তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। পাঁচ নাম্বার প্রশ্নটাও দেখো ইউনিট ডিজিটেরই অঙ্ক। তা ইউনিট ডিজিট ইন, দেখো 3 পাওয়ারে 65, 3 পাওয়ারে 65 গুণিতক 6 পাওয়ারে আছে তোমার 59 গুণিতক আচ্ছা 7 পাওয়ারে রয়েছে 71, 7 পাওয়ারে রয়েছে 71। তো প্রথম কাজ দেখো 3 যেরকম লেখা লিখে দিলাম, এই যে 65 আছে, 65কে আমি যদি 4 দিয়ে ভাগ করি 1 ভাগশেষ পাবো। দেখে নাও, 4 1 4, 2 5 4 6 24, তাহলে কত হলো? আমার ভাগশেষ তো 1, একটাই আমার গুরুত্বপূর্ণ, সেজন্য 3 পাওয়ারে আমি 1 দিয়ে দিলাম। আর বন্ধুরা 6টা করার আগে আমি বলছি 6 পাওয়ারে যাই থাকুক 6 হবে, 5 পাওয়ারে যাই থাকুক 5 আর 0 হয়, ঠিক আছে? ওটা এই দুটোর মধ্যে হয়। তো আমি তবুও একবার করে দেখে নিচ্ছি, এখানে দেখা যাক কি হবে। এখানে তো তোমার 3 ভাগশেষ থাকবে। তো 6 পাওয়ারে দেখবে তোমরা যদি এটাকে যদি ভাগ করো, আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখো 4 দিয়ে 4 1 4, 1 9, 4 4 16, অবশিষ্ট রইলো তোমার 3, সেই জন্য এটা 3 হয়ে গেল, গুণিতক চিহ্ন দিলাম। এই যে এখানে 7 আছে, আমি 7 লিখলাম। 71কে আমি 4 দিয়ে করব, 71 লিখলাম। একে যদি তুমি 4 দিয়ে করো, 4 1 4, 5 6 7, 3 1, 4 7 28, দেখো 3 তোমার ভাগশেষ রয়েছে, সেই জন্য মাথায় 3 দিয়ে দাও। ওকে, 3 হয়ে গেল গুণিতক। আমরা দেখো 6 গুণিতক 6 গুণিতক 6 কি করি? আমার যেহেতু ইউনিট ডিজিটের অঙ্ক, মানে একক স্থানীয় অঙ্ক, তাহলে 6 6 কত হয়? 36। এই 36 শুধু 6টা নেবো, এটাকে আমি নেবো না, আর একটা কি রয়েছে? গুণিতক 6 আছে। দেখো এই দুটো নিয়ে এই 36 হলো, শুধু তো এটা পড়ে রয়েছে। আবার দেখো 6 6 36, এই 3টা নেওয়ার দরকার নেই, শুধু এই 6টা নাও। তাহলে 6 পাওয়ারে কিউব আছে মানে কত হয়ে যাবে? তোমার 6 হয়ে যাবে। ওকে, তোমরা এগুলো দেখো 6 পাওয়ারে 3 থাকলে কত হয়, 7 থাকলে কত হয়, এগুলো তোমরা লিখে মুখস্থ করে নিতে পারো। তাহলে মানে তোমরা যখন পরীক্ষার হলে অঙ্ক করবে অতটা তোমাদের সময় বেশি লাগবে না। ওকে, তো 7 পাওয়ারে কিউব আছে মানে দেখো 7 গুণিতক 7 গুণিতক 7, 3টে 7। আমরা দেখো এই প্রথম দুটো 7 নিয়ে করছি, আমরা জানি 7 7 কত হয়? 49। এই 4টা নেওয়ার দরকার নেই, এই 9টা নাও। আবার দেখো কি রয়েছে, আর একটা তো রয়েছে, আবার 7 করো, 7 9 কত হয়? 63। এই 6টা নেওয়ার দরকার নেই, শুধু এই 3টা নাও, সেই জন্য এখানটাও 3 হলো। ওকে, এই জায়গাটাতেও আমার 3 হয়ে গেল। এরপরে দেখো আমরা কি জানি 6 3 কত হয়? 6 3 হচ্ছে 18। আর এ দেখো এই 18, দেখো এই একটা কেটে দিচ্ছি, শুধুমাত্র 8টা নিচ্ছি, তাহলে এই দুটো কাজ আমার মিটে গেল। তাহলে আর পরে রইলো এটা, আবার গুণিতক 3, 8 3 কত হয়ে যায়? 24।
24। তাহলে 24-এর এই দুইটা কেটে দাও, শুধু এই 4টাকে নাও। দেখো 4 তোমার কত নাম্বার অপশনে রয়েছে? আচ্ছা একটু দেখো, এখানটা আমি করে দিচ্ছি। 8 3 24। তো 24-এর দেখো এই দুইটাকে কেটে দাও, শুধুমাত্র 4টা লাগবে, কারণ একক স্থানীয় অঙ্ক তো। তো এখানে 4 তোমার কত নাম্বার অপশনে আছে? অপশন নাম্বার বি এতে রয়েছে। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি, অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি এ 4 রয়েছে। অপশন সি হবে সেই জন্য তোমাদের সঠিক উত্তর। অপশন সি হবে সেই জন্যই তোমাদের সঠিক উত্তর। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। দেখো অঙ্কগুলো তোমাদেরকে বোঝানোর জন্য সময় লাগছে, তাহলে অঙ্কগুলো তো সেরকম কিছুই নয়, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে এগুলো। এরপর তোমরা 6 নাম্বার প্রশ্নটা আনসার আমাকে জানাও। 6 নাম্বার প্রশ্নের আনসারটা তোমরা আমাকে জানাও। দেখো 7-এর পাওয়ারে এখানে রয়েছে তোমার 95, মাইনাস 3-এর পাওয়ারে রয়েছে 58। 7-এর পাওয়ারে রয়েছে 95 মাইনাস 3-এর পাওয়ারে রয়েছে 58। তো এটা সলিউশন করে আমাকে জানাও সঠিক আনসার কি হবে। সলিউশন করে আমাকে জানাও সঠিক আনসার কি হবে। সেম, মানে একই রকম ভাবে করতে হবে এখানে, মানে অন্য কিছু। আচ্ছা ঠিক আছে, তোমাদের বেশ কিছুজন সঠিক আনসার জানিয়েছো। তো এখানে দেখো 95 যেটা রয়েছে, তাহলে একে আমি দেখো 4 দিয়ে তোমার ভাগ করব। 4 2 8, 8 1 5, 4 3 12, অবশিষ্ট রইল 3। সেই জন্য 7-এর পাওয়ারে আমি 3 দিয়ে দিচ্ছি, মাইনাস এখানে যে তোমার দেখো 58 রয়েছে, এখানে 58, 58, 58, এখানে দেখো 4 4 1 4, 1 8, 4 4 16, 2। তাহলে এখানে 3-এর পাওয়ারে হয়ে যাবে তোমার 2। তাহলে 7-এর পাওয়ারে 3 মানে দেখো, 7-এর পাওয়ারে 3 মানে তোমার একক স্থানীয় অঙ্ক 3, কারণ আমি আগে বুঝিয়েছি। দেখো 7 গুণিতক 7 গুণিতক 7, 7 7 49-এর 9, শুধু এই 9টা নেবো, এই 4টাকে কেটে দাও। আবার দেখো 7 7 9 কথায় 63, 63-র এই 3টাকে নেবো, 6টাকে নেওয়ার দরকার নেই। সেই জন্য 7-এর পাওয়ারে তোমার 3 আছে মানে শুধু 3 হবে, মাইনাস করো। আচ্ছা 3-এর পাওয়ারে 2 আছে মানে তো এটা 9 হবে। তাহলে তোমরা এখান থেকে বিয়োগ করে -6 ফটাং করে বসিয়ে দেবে, কিন্তু এটা নয়, এইভাবে নয়। এখানে তোমার মাইনাসের তো কোনো প্রথমত উত্তর নেই, তোমরা হয়তো প্লাস মানে সি এতে 6 আছে তো সি করে দেবে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা এইভাবে করার নিয়ম নয়, ঠিক আছে? তো যখন তোমার 3 -9, মানে যখন মাইনাস সংখ্যাটা এখানে তো -9 রয়েছে, +3-এর থেকে তো বড়, সেই জন্য তোমাকে তখন করে নিতে যেটা হবে সেটা হচ্ছে এর আগে একটা 1 বসিয়ে দিতে হবে। 1 বসিয়ে দিয়ে এরপর বিয়োগ করো, তাহলে 13 9 মানে 9 10 11 12 13, 4 গাঁট হচ্ছে, সেই জন্য 4 4 হবে এই ক্ষেত্রে তোমাদের সঠিক আনসার। অপশন বি, অপশন বি, অপশন বি 4 হবে তোমাদের এই ক্ষেত্রে সঠিক আনসার। ওকে, আশা করছি ফ্রেন্ডস তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, তোমাদের কারো কোথাও কোনো সমস্যা নেই। এরপরে আমি তোমাদের 7 নাম্বার প্রবলেমটা দিচ্ছি, তোমরা প্রত্যেকে দেখো, যদি করতে পারো তো খুবই ভালো। আশা করছি তো তোমরা পারবে, ঠিক আছে? খুবই ইজি, একই সেম প্রসেস, তোমাদের কারো কোথাও কোনো সমস্যা হওয়ার তো কথা নয়। তো আমাকে সঠিক আনসারটা জানো কি হবে। 21 37 754। ঠিক আছে, এটা আছে।
তো প্রথমত দেখো আমার কাজ যেটা এখানে যেটা মানে পাওয়ারে যেটা আছে 754কে আমি 4 দিয়ে ভাগ করে নেবো। 4 একে 4, তো 4 একে 4 মানে এটা কত 3 5 8 4 32, 8 32, 3 4 4 8 32 মানে 2। ওকে, তো পাওয়ারে তোমার কত আসছে 2 2 আসছে। তাহলে পাওয়ারে যেহেতু 2 আমার অবশিষ্ট রয়েছে, এখানে দেখো এই যে এতটা সংখ্যা আছে 2137, এই তিনটি সংখ্যা পুরো বাদ দিয়ে দাও, শুধুমাত্র এই 7টা নাও একক স্থানীয় অঙ্কটাকে। কেন 7-এর পাওয়ারে তুমি শুধুমাত্র 2 বসাবে, আর কিছু বসানোর দরকার নেই। আমরা কি জানি 7 7 হয় 49, কিন্তু আমাকে যেহেতু একক স্থানীয় অঙ্ক বলেছে, এই 4টাকেও আমি ক্যান্সেল করে দেবো, শুধুমাত্র 9 হবে। এই ক্ষেত্রে তোমাদের সঠিক আনসার তো 9 এখানে কোথায় আছে অপশনটা? অপশন ডি, অপশন ডি, অপশন ডি, অপশন ডি 9 হবে এই ক্ষেত্রে তোমাদের সঠিক আনসার। ওকে, আশা করছি ফ্রেন্ডস তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এরপর আমি নেক্সট প্রশ্নে আসবো। আট নম্বর প্রশ্নটা তোমরা প্রত্যেকে ভালো করে মান দিয়ে দেখো। বলেছে দেখো, দা ইউনিট ডিজিট ইন, তোমার সংখ্যাগুলো দিয়ে দিয়েছে। এটা খুবই ইজি একটা অঙ্ক, একে নিয়ে কোনো ভাবার দরকারই নেই। আমি প্রশ্নটা আগে বোর্ডে তুলে নিই। ওকে, 500, আচ্ছা 84 গুণিতক 428 গুণিতক 667 গুণিতক 213, এর ইউনিট ডিজিট আমাকে বের করাতে হবে। অপশন তো দিয়েই দিয়েছে। তো দেখো প্রথম কাজ, এই যে 4 আছে এই দুটো সংখ্যাকে বাদ দিয়ে দাও, এই যে 8 আছে এর আগে দুটো সংখ্যাকে বাদ দিয়ে দাও, এখানে দেখো 7 আছে এর আগে দুটো সংখ্যাকে বাদ দিয়ে দাও। দেখো একক স্থানীয় অঙ্ক 3 আছে, তাহলে শুধুমাত্র একক স্থানীয় অঙ্কগুলোকে আমি নিয়েছি, বাকিগুলোকে ক্যান্সেল করে দিয়েছি। এখানে 4 গুণিতক 8 গুণিতক 7 গুণিতক 3 আমি করে নিলাম। 4 আসতে 32, 4 আসতে 32, 32-এর এই 2 নেব, আমি 3টাকে ক্যান্সেল করব। দেখো এই দুটো কাজ মিটে গেল। এখানে যে 7 আছে এর সঙ্গে আমি 7 গুণ করবো, 7 দুগুণে 14, 14 দেখো এই 4টাকে নেবো, 1টাকে আমি ক্যান্সেল করব, তাহলে এটাও আমার মিটে গেল। এখানে দেখো কত 3 আছে, এই যে 3 আছে, এরপর 3 এর সঙ্গে গুণ করো, 4 3 হয়ে যাবে তোমার 12, 12-র এই দেখো 1টাকে ক্যান্সেল করো, 2টাকে তুমি পেয়ে যাবে। সেই জন্য দেখো অপশন 2 তো তোমার অপশন এ তে আছে। ঠিক আছে, 2 অপশন এ তে আছে, সেই জন্য 2 হবে তোমাদের সঠিক আনসার। ক্লিয়ার? কোথায় দেখতে পেয়েছো? অপশন এ, সেই জন্য 2 হবে তোমাদের সঠিক আনসার, অপশন এ। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, তোমাদের কারো কোথাও কোনো সমস্যা নেই। কারো যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানিও। নাম্বারটা দেখো, নাম্বার 8-এরটা তো হয়ে গেছে, 9-এরটা দেখো। এখানে দেখো 3254, আচ্ছা আমি 9-এরটা তোমাদের বোর্ডে স্ক্রিনে দিচ্ছি, দাঁড়াও আগে স্ক্রিনে দিই 9-এরটা, তারপরে করছি। ওকে, দেখতে পেয়েছো ফ্রেন্ডস? দেখো 3254 পাওয়ারে রয়েছে 1793, 1793 ইন্টু 415, 415 পাওয়ারে রয়েছে 317 গুণিতক 241 পাওয়ারে রয়েছে 491। তাহলে এখানটা জিজ্ঞাসা চিহ্ন, এর ক্যালকুলেশন আমার কত? ঠিক আছে, এটাই চেয়েছে।
খুবই ইজি অঙ্ক, ভাবার তো কোনো দরকারই নেই। প্রথমত এই যে 1793 রয়েছে, এটাকে 4 দিয়ে ভাগ করো। 4 4 16, 1 9, 4 4 আবার 16 করো, 3 3, 4 8 32, অবশিষ্ট রয়েছে 1। তার মানে আমার তো এই সংখ্যাগুলো কোনো দরকার নেই, 4-এর পাওয়ারে তুমি 1 বসিয়ে দাও, গুণিতক চিহ্ন দাও। আবার দেখো এখানে দেখো 5 আছে, তাহলে 5 লেখো। 317কে এরপর করো, 317কে ভাগ করো 4 দিয়ে, 4 7 28, আর 9 10 11 3 7, 4 9 36, কত 1, তাহলে 5-এর পাওয়ারে 1 দাও, গুণিতক চিহ্ন দাও। এরপরে দেখো এই দুটো সংখ্যাকে কেটে দাও, 1-এর পাওয়ারে তোমার যেটাই থাকুক না কেন সেটা একই হবে। আমার যে 491 রয়েছে, তো 1-এর পাওয়ারে যাই থাকুক 1 হবে, কারণ দেখো এগুলো করার মানে বৃথা, কারণ করা মানে তোমার সময় নষ্ট পরীক্ষার হলেতে। 1-কে তুমি যতবার খুশি গুণ করো না, 1-কে তুমি যদি 1000 বার গুণ করো সেই একই হবে, তো সেই জন্য এটা আমি করছি না। ঠিক আছে, তোমরা করে দেখে নিতে পারো। তোমাদের করলে তোমাদের এক্ষেত্রে ভাগশেষ থাকবে তোমাদের 3। ঠিক আছে, 1-এর পাওয়ারে 3, মানে এই সংখ্যাটা করলে 3 ভাগশেষ থাকবে, মানে 1-এর পাওয়ারে তুমি 3 বসাতে পারো। তো 1-এর পাওয়ারে 3 মানে সে 1কেই তো বোঝায়। তাহলে দেখো 4-এর পাওয়ারে 1 মানে কত, 4-এর পাওয়ারে 1 মানে 4কে বোঝাবে, 5-এর পাওয়ারে 1 মানে 5কে বোঝাবে, আর 1-এর পাওয়ারে যে সংখ্যায় থাকুক সেটা 1 হয়ে যাবে। তাহলে 4 5 20, 20 1 20, 20। এই যে 20, এর একক স্থানীয় অঙ্ক কত, একক কত 0, সেই জন্য 2টাকে কেটে দাও। 0 কোথায় দেখতে পাচ্ছ, কত নাম্বার অপশানে রয়েছে, 0, অপশান এ, সেই জন্য অপশান এ হবে এই ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। অপশান এ হবে এই ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। আশা করছি ফ্রেন্ডস তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এরপর আমি তোমাদের 10 নাম্বার প্রশ্নের সমাধানে আসবো, মানে 10 নাম্বার প্রশ্নটা দিচ্ছি, তোমরা আগে চেষ্টা করো, তারপর আমি করে দিচ্ছি। ওকে, 10 নাম্বার প্রশ্নটা একটু ভিন্ন টাইপের, আমি মিনিংটা বলে দিচ্ছি, আগে করে দিই, লিখে নিই এখানে। পাঁচ 5 4 9 গুণিতক 5 6 গুণিতক 2 8, এখানে স্টার আছে, গুণিতক 6 8 4। তো এই স্টারেতে এই যে স্টার আছে, মানে এখানে আমি কত বসালে, এখানে আমি কত বসালে এটা 8 হবে, মানে B8 মানে সমান 8 হবে, এর মানে এটাই। ঠিক আছে, আমি একবার তবুও বলে দিচ্ছি, ভালো করে দেখো। ইফ দ্য ইউনিট ডিজিট ইন, দেখো 549 গুণিতক 56 গুণিতক 28, ওই যে স্টার্ট দেওয়া আছে ওখানে আর একটা সংখ্যা বসবে, গুণিতক 600 কত আছে এখানে 84। ঠিক আছে, 684, B8, B8 মানে এটাকে ক্যালকুলেশন করলে একক স্থানীয় অঙ্ক 8 হবে। দেন দ্য ডিজিট উইল বি দেয়ার ইন দ্য প্লেস অফ, এই যে ইন দ্য প্লেস অফ এইটা আছে, তাহলে এই জায়গায় আমাকে কত বসাতে হবে, এইগুলোকে গুণ করলে একক স্থানীয় অঙ্ক আমার 8 হবে, ইউনিট ডিজিট B8। ঠিক আছে, তাহলে আমাকে এই স্টারেতে কত বসাতে হবে এটাই প্রশ্ন। ক্লিয়ার? তো অপশন দিয়েছে এখানে দেখো ভালো করে, অপশন এ তে 4, অপশন বি তে 3, অপশন সি তে 2, অপশন ডি তে 1। এবার সবাই দেখো ভালো করে, প্রথম কাজ, এগুলো তো কেটে দেবো, শুধু 9 নেবো, 9 গুণিতক, দেখো এটার শুধু 6 নেবো, 6 গুণিতক, এটা পুরোটাই কেটে দেবো, শুধু স্টার নেবো, যেটা চেয়েছে স্টার, গুণিতক, এটা পুরোটা কেটে দিয়ে শুধু 4 নেবো, 4 সমান এখানে 8 যে আছে 8 করে দেবো। ওকে, আমরা কি জানি, 9 6 54, 9 6 কত হয় 54, 54 এই 5টা কেটে দেবো, 4টা নেবো, গুণিতক দিলাম, আবার আমি স্টার করে দেবো। ওকে,
আমি আবার স্টার করে দেবো, গুণিতক এই যে 4 আছে 4 করব। আমরা কি জানি 4 4 সমান 8 যেরকম আছে, 4 4 কত হয় 16, 16 16 দেখো এই আমি একটা তো কেটে দেবো, শুধু তো 6টাকে নেবো, গুণিতক আর শুধু স্টার পড়ে রয়েছে, গুণিতক কি পড়ে রয়েছে আমার এইচ আর ক্যালকুলেশন করে আমি এখানে 6 পেয়েছি, এখানে আমার গুণিতক শুধু স্টার পড়ে রয়েছে সমান 8। তো এখানে যদি আমি দেখো স্টারের জায়গায় অপশনগুলো তুমি যদি লক্ষ্য করো, স্টারের জায়গায় তুমি যদি 3 বসো, এই স্টারের জায়গায় যদি 3 বসাও, আমরা কি জানি 6 3 কত হয়, 6 3 তো আমার 18 হয়, 18, আচ্ছা এখানটায় দেখা যাচ্ছে 6 3 18 হয়, তাহলে তো আমার একক স্থানীয় অঙ্ক বলেছে 8, তার মানে দেখো এটার সঙ্গে মিলে যাচ্ছে, সেই জন্য এখানটায় আমার 3 হবে। ওকে, স্টারের জায়গায় 3 বসাতে হবে, তো স্টারের জায়গায় 3 বসানো রয়েছে কোথায়, অপশন বি এতে, সেই জন্য অপশন বি এখানে অপশন বি হবে তোমাদের সঠিক আনসার। ওকে, তো বন্ধুরা আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। তো আমি এভরিডে তোমাদের 10টা করে অঙ্ক করিয়ে দেবো আজকে ধরো নাম্বার সিস্টেম, এরপরে নেক্সট টপিক যেটা আছে এলসিএম এইচএফ, তারপর আমি তোমাদের পুরো টপিকগুলোই কমপ্লিট করে দেবো। ওকে, প্রত্যেকে ভালো থেকো, আসছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে, তবে যে অনলাইন ব্যাচ মানে অনলাইন ব্যাচের যে অঙ্কগুলো ওগুলো কিন্তু একটু ভিন্ন টাইপের, ঠিক আছে, তো এখানে সবার জন্য যেটা ওখানে তো একটু ভিন্ন থাকবেই, সেই জন্য যেটা বলার আর কি। ওকে।